হে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে শ্রী শ্রী দুর্গাপূজা কবে। 2022 সালে দুর্গাপূজা কবে? তো 2022 সালে দুর্গাপূজা হবে 1 অক্টোবর। শুরু হবে 1 অক্টোবর। 1 অক্টোবরে ষষ্ঠী, সপ্তমী হবে 2 অক্টোবর, অষ্টমী 3 অক্টোবর, নবমী 4 অক্টোবর এবং দশমী হবে 5 অক্টোবর। এবং মহালয়া হবে 25 সেপ্টেম্বর। তো এই হচ্ছে 2022 সালে দুর্গাপূজা। আসলে দুর্গাপূজা কেমন হওয়া উচিত? দুর্গাপূজা কেমন হওয়া উচিত? তো আমরা যে দুর্গার প্রতিমা বা মূর্তি তৈরি করি সেটা হচ্ছে আধুনিকতার ছোঁয়া দিই। তার ভঙ্গিটা অন্যরকম করে, তাকে দেখতে অন্যরকম লাগে, মডার্ন লাগে না। বা নার্স বা অন্য ক্যাটাগরির পুলিশ, মানে এরকম বস্ত্র দিয়ে বা এরকম ক্যাটাগরির মূর্তি তৈরি করি। আসলে আপনাদের কাছে অনুরোধ, এরকম মূর্তি শাস্ত্রে কোথাও বলা নেই। এবং আমরা মূর্তি তৈরি করব শাস্ত্রে যেরকম বলা আছে ঠিক সেভাবে। তাহলে দুর্গা মাতা বেশি খুশি হবে। এবং দুর্গার যে প্রণাম মন্ত্র রয়েছে সেটা যদি আমরা একটু দেখি যে কি বলা রয়েছে, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমা নমঃ। অর্থাৎ যার অর্থ হচ্ছে যে দেবী সর্বভূতে মানে সর্বজীবে বিষ্ণুর মায়ারূপে বিরাজ করেন তাকে বারংবার নমস্কার। অর্থাৎ আমরা যে দুর্গাপুজোর সময় অর্থাৎ অঞ্জলি দেওয়ার সময় এই যে মন্ত্রটা বলি, কি যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। এর অর্থ হচ্ছে যে দেবী সর্বভূতে সর্বজীবে বিষ্ণু মায়ারূপে বিরাজ করেন তাকে বারংবার নমস্কার। দেবী দুর্গা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর মায়া শক্তির প্রকাশ। আমরা শ্রীকৃষ্ণকে ভুলে গেছি বিধায় শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি আমাদের সংশোধনের জন্য সত্য, রজ এবং তম যে 3টে গুণ রয়েছে এই গুণ দ্বারা এই জড়জগৎ রূপ দুর্গা বা কারাগারে আবদ্ধ করে রেখেছে। অর্থাৎ দুর্গা বা কারাগারে আবদ্ধ করে রেখেছে। তিনি মহিষাসুরকে যেরূপ ত্রিশূল দ্বারা বিদ্ধন করেছিলেন, অর্থাৎ দুর্গা দেবী মহিষাসুরকে ত্রিশূল তিনটা একসঙ্গে 3 ধরনের ব্যথা দিয়ে তাকে হত্যা করেছে। সেই ব্যথাটা কি? সেই ব্যথাটা আমাদেরকে দিচ্ছে। জড়জগতে যারা রয়েছে, জড়জগৎ একটা কারাগার স্বরূপ। যেমন দেশের যদি কোনো কেউ অপরাধ করে তাহলে সরকার তাকে কারাগারে রাখে, ঠিক সেরকম আমরা পরমেশ্বর ভগবানের কাছে অপরাধ করেছি। তার জন্য আমরা এই জড়জগৎ রূপ কারাগারে আবদ্ধ হয়ে আছি। এবং এই জড়জগৎ কারাগারে মায়া হচ্ছে দুর্গা দেবী মহামায়া। তিনি আমাদের ত্রিতাপ ক্লেশ দিচ্ছে সব সময়, প্রতিনিয়ত। সেটা হচ্ছে কি আধ্যাত্মিক ক্লেশ। আধ্যাত্মিক ক্লেশ কি? যেমন জড়দেহ মন থেকে যেগুলো ক্লেশ উৎপন্ন হয়, যেমন ক্ষুধা, তৃষ্ণা, শখ, ভয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, মানসিক যন্ত্রণা, উদ্বেগ ইত্যাদি। এবং আদি ভৌতিক ক্লেশ, মানে অন্য প্রাণীর কাছ থেকে যে ক্লেশটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। সেটা হচ্ছে কি? সেটা হতে পারে চুরি, ডাকাতি, ছিনতাই, যুদ্ধবিদ্যা, শত্রুতা, ষড়যন্ত্র, হানাহানি, কুকুরের কাম ইত্যাদি, যৌন হয়রানি, এসিড নিরপেক্ষণ, এগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। আর আদি দৈবিক ক্লেশটা কি? আদি দৈবিক ক্লেশে দেবতাদের কর্তৃক যে ক্লেশটা পাচ্ছি সেটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। যেমন অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নুপাত, অত্যাধিক গরম, অত্যাধিক ঠান্ডা, এই বিষয়গুলো যে পাচ্ছে। অর্থাৎ দুর্গা দেবী আমাদের এই জড়জগতে 3 ধরনের ক্লেশ দিচ্ছে। আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক। তো এগুলো থেকে আমরা মুক্তি পাবো তখনই যখন আমরা দুর্গা দেবীর কি সুন্দর করে পূজা করব। অর্থাৎ শাস্ত্রে যেমন অনুমোদিত আছে সেরকম পূজা করব, তখনই এগুলো থেকে আমরা মুক্তি পাবো। তাছাড়া কখনোই মুক্তি পাবো না। হরিবল। আমরা অবশ্যই চেষ্টা করব মাতা দুর্গা দেবীর মূর্তি শাস্ত্রে যেমন বলা আছে ঠিক সেভাবে তৈরি করে তার পূজা করা। হরিবল।